আসসালামু আলাইকুম দর্শক, আজকে আবার শুরু করছি আপনাদের জন্য একটি ভিডিও। বাইরে প্রচণ্ড ঠান্ডা, শীতকাল। তো শীতের মধ্যে বাইরে কোথাও ঘোরাঘুরি করতে পারছি না, বাগানের কোনো ভিডিও বানাতে পারছি না। ভাবলাম আপনাদের জন্য ছোট্ট একটু ভিডিও বানিয়ে ফেলি, আজকে কি রান্না করছি সেই নিয়ে। তো আজকে কি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব, সঙ্গেই থাকুন আমাদের। শুরুতে আপনাদের দেখাচ্ছি, যেহেতু আমার একটু হাতে সমস্যা আছে আর্থ্রাইটিসের, সে কারণে অনেক বড় একটা পেঁয়াজটাকে আমি এভাবে এই যে পটেটো পিলার যেটাকে বলি আমরা, একটু ধার ধার সেটা দিয়ে আমি কেটে নিয়েছি পেঁয়াজগুলো, এবং এতে আমার কাজটা অনেক সহজ হয়েছে। তো আমি প্রথমে একটু পালং শাক ভাজি করব, তার জন্য এখানে একটু পেঁয়াজ দিয়ে দিব। আর পাশাপাশি ওইখানে আমি একটু খিচুড়ি করব, তো খিচুড়ি করার জন্য সেখানেও আমি একটু এই কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আমি আজকে পালং শাক, প্যাকেটের পালং শাকটা করব। আপনাদের বলে রাখি, বাসায় সেভাবে আমার হাজব্যান্ড এবং আমার ছেলে তো বিশ্ববিদ্যালয়ে পড়ে অন্যত্র, সে লন্ডনে থাকে না। আর আমার হাজব্যান্ডও পেশাগত কারণে বাইরে আছে, আমি আর আমার মেয়ে। এ কারণে কিছুটা শর্টকাটে রান্না করব। তো পালং শাকে মাঝে মাঝে টমেটো দিয়ে রান্না করলে আমার খুব ভালো লাগে। আপনারা কে কে টমেটো পছন্দ করেন জানাবেন। পালং শাকে টমেটো দিয়ে রান্না করেন, এটা যে খুব বেশি দরকারি তা কিন্তু নয়, এটা যার যার পছন্দ, দিলে দিতে পারে, না দিলেও কোনো ক্ষতি নেই, কিন্তু আমি একটু দেই মাঝে মাঝে। টমেটো হালকা ভাজি হয়ে গেছে, আমি এই পালং শাকে খুব অল্প করে করে মশলা দিয়ে দিব, সামান্য একটু হলুদের গুঁড়ো। আমি একটু ঝাল খেতে পছন্দ করি, যদিও মেয়ে পারে না, দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়ো, সেই সাথে দিয়ে দিচ্ছি একটু লবণ। তো পালং শাকটা খুব বেশি না পরিমাণে, যে কারণে আমি খুব বেশি স্পাইস বাড়াচ্ছি না। খুব বেশি স্পাইস হলে মেয়ের একটু খেতে সমস্যা হয়। এক হাতে রান্না, এক হাতে ভিডিও, খুব কঠিন ব্যাপার। তার উপরে আমি আনাড়ি ভিডিও, হয়তো আপনাদের দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা আমি সেটাও বুঝতে পারছি না। এখন আমি এর মধ্যে পালং শাকটা ঢেলে দিব। এই হচ্ছে প্যাকেটের পালং শাকটা। পালং শাকটি ঢেকে দিয়েছি, কিছুক্ষণ পর নেড়ে দিব যখন একটু নরম হয়ে আসবে। তার আগে আমি এখানে খিচুড়িতে সামান্য একটু এলাচ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আরেকটু ভাজা হলে তখন এখানে আমি সামান্য ফুলকপি করে রেখেছি, এটা দিয়ে আমি একটু মাছ করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব আশা করছি। পেঁয়াজটা ভাজা হচ্ছে, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো রসুনের কোয়া, এটা হচ্ছে ফ্রোজেন রসুন, আর দিয়ে দিচ্ছি একটি আদা। রসুনটা আরেকটু বাড়িয়ে দেব, রসুনটা দিলে পরে একটু ভালো লাগবে। এখানে আমার আরও একটা রসুন আমি এখানে অ্যাড করব। সো আমি খিচুড়িটা একটু বেশি করে করব যাতে আমরা একটু খেতে পারি। আর আমি উইকেন্ডে হয়তো আমার ছেলেকে দেখতে যাব, তার ইচ্ছা আছে, তার জন্য সামান্য একটু সাথে করে নিয়ে যাব, এই জন্য আমি একটু বেশি খিচুড়ি করব এখানে। মশলাটা ভাজা হোক, তারপর আমি অন্যান্য মশলা অ্যাড করব। আদা রসুন আর পেঁয়াজটা ভাজছি এলাচ দিয়ে, এটা পরিপূর্ণভাবে ভাজা হলে তারপর আমি আপনাদের আবারও দেখাচ্ছি কী কী দিব। পালং শাক প্রায় হয়ে এসেছে, আমি একটু দেখে নিই পালং শাক কেমন হয়েছে। হ্যাঁ, অলমোস্ট হয়ে এসেছে। আমি এখানে এখন দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ, আর একটু ঢেকে দিই, আর অল্প একটু সময় রেখে তারপর পালং শাকটা আমি নামিয়ে নেব। এদিকে এখনও খিচুড়ির মশলা ভাজা হচ্ছে, আমি একটু অল্প আঁচে করছি, অল্প আঁচে করলে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না,
এবং খাবারের স্বাদটা একটু অটুট থাকে, ভালো থাকে, পুড়ে যাওয়ার কারণে কোনো তিতে স্বাদটা হয় না। বন্ধুরা দেখুন আমার পালং শাক হয়ে গিয়েছে, আমি এটাকে এখন নামিয়ে নিব। আমার পালং শাকের রঙটাও সুন্দর রয়েছে। দুঃখিত, আমার হাত থেকে একটু ফোনটা স্লিপ করেছে, কিছুক্ষণের জন্য ভিডিও আপনারা দেখতে পারেননি। পালং শাকের রঙটাও সুন্দর রয়েছে। আমি এরপরে এটাকে এখন একটি বাটিতে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা পালং শাক নামিয়ে নিলাম, আর এখানে আমি খিচুড়ির চাল আর ডালটা একটু ভেজে নিচ্ছি। আর সেই সাথে আমি এখন একটু মাছ ভাজি করব। তো মাছ ভাজির জন্য আজকে আমি আর পেঁয়াজ ব্যবহার করব না, লিক দিয়ে আমি আজকে ভাজি করব। লিকটা আপনারা অনেকেই হয়তো জানেন, এটা দেখতে পেঁয়াজ পাতার মতো কিন্তু অনেক বড় সড়ো হয় দেখতে। তো এই লিক দিয়ে আজকে আমি মাছটা ভাজি করব। আমার সঙ্গেই থাকুন। বন্ধুরা আপনাদের দেখিয়ে রাখি, আমি লিকগুলো এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি একটু মাছ ভাজি করব। এদিকে আমার খিচুড়ির চাল ডাল এখনও ভাজা হচ্ছে, আমি খুব মৃদু আঁচে এটাকে ভেজে নিচ্ছি। আর আমি মাছগুলো দিয়ে দেব এখন। মাছগুলোতে হালকা হলুদ এবং লবণ মিশিয়ে, হালকা হলুদ মরিচ এবং লবণ মিশিয়ে আমি ভেজে নিচ্ছি। আমার প্রচুর ধোঁয়া লাগছে চোখে, কারণ আপনাদের জন্য আমি কিচেন হুডটা চালু করছি না। আপনাদের শব্দ শুনতে আপনাদের খারাপ লাগবে, এ কারণে আমি চালু করছি না। প্রচণ্ড ধোঁয়ায় কষ্ট পাচ্ছি, অসুবিধা নেই, আপনাদের জন্যই তো, আপনারা যাতে একটু ভালো করে শুনতে পান সেজন্যই আমার চেষ্টা। মাছ ভাজে বসিয়ে দিলাম, এখন আমি খিচুড়িতে একটু একটু করে সমস্ত মশলা দিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ আমি একটু বেশি দেবো, আমি বলেছি একটু ঝাল খেতে পছন্দ করি, এই জন্য আমি একটু মরিচ দিয়ে দিচ্ছি বেশি করে। আর হচ্ছে দিয়ে দেব আপাতত অনুমান করে লবণ। আমি খুব ভালো রাঁধুনি না, আপনারা সবাই খুব ভালো রান্না করেন আমি জানি, এটা শখের বশে আপনাদের সাথে শেয়ার করা। আমি আপনাদের কোনো রান্না শেখাচ্ছি না, কিছুই না, আমি আমার শখ বা হবিগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এই উপলক্ষে একটা কথা বলতে চাই বন্ধুরা, আমরা আজকাল দেখবেন অনেকেই অনেক ধরনের ভিডিও বানাচ্ছে, ব্লগ করছে, এবং কমেন্টগুলো যখন পড়েন তখন দেখবেন খুব মিষ্টি মিষ্টি সুন্দর কিছু কমেন্টও পাওয়া যায়, আবার খুব কষ্টদায়ক কিছু কথাও পাওয়া যায়, যে কথাগুলো আসলে আমরা না বললেও পারি। হ্যাঁ, আমরা অনেকের বাস্তবতা জানি না, কে কেন ভিডিও বানাচ্ছে, কেউ কারো একাকিত্বের সময় কাটাচ্ছে, কেউ হয়তো দুটো পয়সা রোজগার করছে, কেউ হয়তো শখের বশে করছে, কোনো না কোনো কারণে কেউ কিছু করছে। তো আমরা শুধু শুধু তাদেরকে কষ্ট না দিয়ে, যদি আমাদের ভালো না লাগে তাহলে আমরা কিন্তু কী করতে পারি, সুন্দর আমরা ইগনোর করে চলে যেতে পারি, অথবা তাদেরকে আমরা আনফলো করে দিতে পারি, ব্লক করে দিতে পারি, যদি আমাদের পছন্দের না হয়। কিন্তু আননেসেসারি আমার মনে হয় কাউকে কষ্ট দিয়ে কথা বলা উচিত না, তাহলে না খুব কষ্ট হয় মানুষের। আমরা চেষ্টা করব সবসময় মানুষকে কষ্ট কম দিতে। খিচুড়িতে জিরা দিতে ভুলে গিয়েছিলাম কথা বলতে বলতে, তো আর একটু জিরা অ্যাড করে দিলাম। তো যেটা বলছিলাম বন্ধুরা, আমার মনে হয় আমরা চেষ্টা করব আমাদের ভাষা দিয়ে, আমাদের কথা দিয়ে আমরা যেন কাউকে কষ্ট না দিই। হ্যাঁ, আর তাছাড়া যে কমেন্ট করবেন, একটা কথা প্লিজ মনে রাখবেন, আপনার এই কথাতেই কিন্তু, আপনার এই কমেন্টে কিন্তু আরেকজন আপনার সম্পর্কে একটা ধারণা করছে, আপনি কি একজন পজিটিভ মাইন্ডের মানুষ না নেগেটিভ মাইন্ডের মানুষ। তো আমরা সেই বিষয়টাও খেয়াল রাখবো, যখন আমরা কথা বলবো আমাদের এই কথার দায়িত্ব কিন্তু আমাদের নিতে হবে। বন্ধুরা আমার মাছ ভাজা প্রায় হয়ে এসেছে, আমি পেঁয়াজের লিকগুলোকে একটু কাঁচা কাঁচা রাখবো, সে কারণে আমি এখন সেই লিকগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। আমি কিছুক্ষণের জন্য এখন মাছটা ঢেকে দিব। আর এখানে আমার খিচুড়ির চাল ভাজাটা প্রায় হয়ে এসেছে, আমি এখানে এখন কিছুটা গরম পানি অ্যাড করে দেব। খিচুড়িতে আমি এখন গরম পানি ঢেলে দিচ্ছি, ক্যাটেলে গরম পানি করে রেখেছি।
এবার আমি খিচুড়ি ঢেকে দিব 10 মিনিটের জন্য। ফিরে এলাম কিছুক্ষণ পর। আমার সম্ভাব্য যতটুকু নরম করার দরকার ছিল লিডটা নরম হয়ে গেছে। আমি এখন এর মধ্যে ঢেলে দেব আগে থেকে ভেজে রাখা একটু ফুলকপির ডাঁটা এবং ফুলকপি। তার মধ্যে হালকা একটু মশলা আগে থেকেই ছিল, সেই মশলাটা আমি এখন মাছের সাথে অ্যাড করে দিচ্ছি। এবং সেই সাথে আমি মাছে একটু সামান্য পানি অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি কেটে রাখা কিছু টমেটো। সেই সাথে আমি আবারও 5 মিনিটের জন্য মাছটা ঢেকে দিচ্ছি। বন্ধুরা, মাছটা আমার প্রায় হয়ে এসেছে। আমি এখন মাছের উপরে একটু ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা ছিটিয়ে দিলাম। আমার একটু লাইটটা দরকার হবে মনে হচ্ছে। আমি দুঃখিত, এতক্ষণ লাইটটা না দেওয়ার কারণে সত্যি দুঃখজনক। ভিডিওর কোয়ালিটি হয়তো ভালো হয়নি, লাইটটা আরও আগে দিলে ভালো হতো। আমি জানি না, হয়তো একটু অল্প মশলা মনে হতে পারে আপনাদের, কারণ কি করব, আমার মেয়েটা মশলা খেতে পারে না খুব একটা বেশি, ওরা ঝাল খেতে পারে না। আমি খুব ঝালের পাগল, কিন্তু ওরা ঝাল খেতে পারে না। মাছটা প্রায় হয়ে গেছে, আমি ঢেকে দিচ্ছি। এরপর আমার খিচুড়িও প্রায় হয়ে এসেছে। খিচুড়ি তো আমি একটু ধনেপাতা দিয়ে নেড়ে দেব। খুব কষ্ট হচ্ছে বন্ধুরা, এক হাতে আসলে আমার নাড়তে খুব কষ্ট হয়। খিচুড়িটা আমি এখন কিছুক্ষণের জন্য দমে দিয়ে দেব। খিচুড়ি আমার এখনও হয়নি, আমি আরও 20 মিনিটের জন্য খিচুড়িকে দমে দিয়ে দেব। 20 মিনিট পরে খিচুড়ি হয়ে যাবে। ঢাকনা পড়ে গেছে। তো বন্ধুরা, এই হচ্ছে আমার মাছ প্রায় হয়ে গেছে। দেখতে আপনাদের কাছে কিছুটা কাঁচা মনে হলেও আসলে মাছটা একদম হয়ে গেছে। আমি ফুলকপি অনেক আগে একটু হালকা তেলে ভেজে রেখেছিলাম, যাতে ওরা একেবারে সিদ্ধ হয়ে গেছে নরম তুলতুলে। এবং মাছটাও ভেজে নিয়েছি লিকটা দিয়ে। একটু সবজির কালারটা যদি টাটকা থাকে দেখতে ভালো লাগে। আমার সব কিছুই হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এই হচ্ছে আমার আজকের রান্না, আপনাদের সাথে শেয়ার করলাম। এই হচ্ছে আমার সেই পালং শাক ভাজি, তারপর হচ্ছে রুই মাছ ভুনা। এখানে আমার গতকালকের একটু চিকেন রান্না করা ছিল, বাচ্চারা চিকেন ছাড়া খেতে চায় না। আর এই হচ্ছে আমার খিচুড়ি দমে দিয়েছি। এই তো রান্না, আপনাদের সাথে গল্প করতে করতে রান্না শেষ। ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আমি বারবার বলছি, আমি জানি আমার ভিডিওতে অনেক ভুল হয়, ভিডিওর কোয়ালিটি ভালো না, আমার ধারা বর্ণনা ভালো না, আমার কোনো কিছুই ভালো না, কিন্তু আমার একটা দৃঢ় বিশ্বাস, আপনারা ভালো। আপনারা ভালো বলেই আমি মনে করি আপনাদের কাছে আমি ভালো, ইনশাআল্লাহ। আর আমার নতুন নতুন ভিডিও পেতে আমাকে উৎসাহিত করবেন, আমাকে ভালো ভালো কমেন্ট করে আমাকে ভিডিও করার জন্য আরও বেশি আগ্রহী করে তুলবেন। যদি সম্ভব হয় একটা লাইক, একটু সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ থাকব। আবারও বলছি, আসুন আমরা সবাই মিলে কখনো কাউকে কথায় কষ্ট না দিই। সবাই আমরা কথা দিয়ে সবার মন জয় করে ফেলি। হয়তো বা আমরা দেখা যাবে একটা কথার কারণে আপনাকে বা আমাকে কেউ সারা জীবন মনে রেখে দিবে। সেই কথাটা হতে পারে ভালো, হতে পারে খারাপ। তো আমরা কেই বা চাই বলুন খারাপভাবে মনে থাকতে? আমরা সবাই চাই ভালো হয়ে থাকতে মানুষের মনে। আমরা তো চলেই যাব এই দুদিনের দুনিয়া ছেড়ে। তো ভালো থাকুন বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, অনেক লম্বা ভিডিও হয়ে গেল। আশা করি আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবারও কথা হবে। আমি অপেক্ষায় আছি। আমি মূলত বাগান করতে ভালোবাসি। কবে আমি গার্ডেন নিয়ে ভিডিও করব, শুধু আমি সেই অপেক্ষায় আছি। আমি আসলে ঘরের ভিতরে ভিডিও করে ওইভাবে ইউজড না। তো ভালো থাকুন আপনারা সবাইকে আমরা দোয়ায় স্মরণ রাখবো। সবাই সবার জন্য আমরা ভালো কিছু কামনা করব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।